গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্ববাসীর কাছে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরতার প্রকৃত চিত্র তুলে ধরে আসছে মধ্যপ্রাচ্য ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন আল জাজিরা। ফলে মুসলিম বিশ্বে আস্থার প্রতীক হয়ে ওঠে সংবাদ মাধ্যমটি। এবার ইসরায়েলি বাহিনীর রোষানলে পড়ল টিভি চ্যানেল আল জাজিরা। স্থানীয় সময় রোববার পশ্চিম তীরের রামাল্লাতে অবস্থিত চ্যানেলটির অফিসে তল্লাশি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সঙ্গে আগামী ৪৫ দিন অফিস বন্ধ রাখতে নির্দেশ দেয় তারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ভোরে আল জাজিরা টিভির লাইভ সম্প্রচার চলার সময় টেলিভিশনটির ভবনে প্রবেশ করেন ইসরায়েলি সেনারা। আল জাজিরার রামাল্লা কার্যালয়ের প্রধান ওয়ালিদ আল ওমিরকে চ্যানেল বন্ধের সামরিক আদেশটি দেন সেনারা। তিনি লাইভ সম্প্রচার চলাকালে আদেশটি পড়ে শোনান। এরপর থেকে ব্যাহত হয় চ্যানেলটির সম্প্রচার। আনুমানিক ৩টার দিকে দখলদার বাহিনী রামাল্লার কেন্দ্রস্থলে অভিযান চালায় এবং শিরিন আবু আকলে রাস্তাটি বন্ধ করে দেয়, যেখানে আল জাজিরার অফিসটি অবস্থিত। সেই বিল্ডিংটি বন্ধ করে দেয়। তারপর তারা মূল প্রবেশদ্বারটি ধ্বংস করে, পরে এলাকাটি সম্পূর্ণভাবে ঘেরাও করে এবং হামলা চালায়। এরপরে তারা আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদের কাজ করতে বাধা দেয় এবং তারপর আমাদেরকে আদেশ দেয় যে অফিসটি ৪৫ দিনের জন্য বন্ধ থাকবে। এটি বাক স্বাধীনতা এবং সত্য প্রচারের কাজের উপর একটি নির্লজ্জ আক্রমণ। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্যালেস্টাইনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেট। ওই বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর এ ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের কাজের স্বাধীনতার লঙ্ঘন। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে দখলদারদের দমন পীড়ন তুলে ধরেছে এমন সাংবাদিকতার ক্ষেত্রে বাধা আসছে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বিবৃতিতে। গেল মে মাসে জেরুজালেমে একটি হোটেলের কক্ষে অভিযান চালায় ইসরায়েলি কর্তৃপক্ষ। ওই কক্ষটি আল জাজিরার কার্যালয় হিসেবে ব্যবহার করা হতো। ইসরায়েলি সরকার আল জাজিরা টিভির স্থানীয় কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর এ ঘটনা ঘটে। আল জাজিরা টিভি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। روح يا عم روح. يا عم ارجع.